প্রেমের মাসুল যুবককে মার তরুণীর পরিবারের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে মারধর। আকড়ার বগা নোয়াপাড়ায় অভিযোগ, প্রতিবেশী তরুণীর সঙ্গে সম্পর্কের জেরে মারের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত যুবকের মা। অভিযুক্ত মেয়ের 3 মামা। এক অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং বাকি 2 জন এই ঘটনায় এখনো পর্যন্ত পলাতক রয়েছে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, প্রেমের মাসুল এবং যুবককে মার তরুণীর পরিবারের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। আকড়ার বগা নোয়াপাড়ার এই ঘটনা এবং বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। কথা বলে নেব, বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিৎ, ঠিক কি অভিযোগ রয়েছে, কেন ওই যুবককে মারধর করা হয়? দেখো বিপন্না, যেমনটা জানা যাচ্ছে, মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আকড়া বগা নোয়াপাড়ার বাসিন্দা রাকিব শেখের সঙ্গে প্রতিবেশী একটি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 1 সপ্তাহ আগে দুজনেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর তরুণীর পরিবার মহেশতলা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। এরপর রাকিবের পরিবার তাকে এবং ওই তরুণীকে থানায় হাজির করায়। দুপক্ষের আপোষে মীমাংসাও হয়ে যায়। ওই ঘটনার 1 সপ্তাহ পরে গত শুক্রবার আচমকাই তরুণীর 3 মামা ওই যুবককে ডাকে মীমাংসা করার নামে। ঘটনাস্থলে রাকিব গেলে তাকে বেধড়ক মারধর করে। ছেলেকে বাঁচাতে গিয়ে তার মাও আক্রান্ত হন বলে অভিযোগ। পুলিশের উদ্যোগে তাদের বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং হাসপাতাল থেকে ফিরে অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন রাকিবের পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল তাকে আলিপুর আদালতে পাঠানো হয়। এই ঘটনায় বিএনএস এর 126-2 মানে অবৈধভাবে আটকে রাখা, 117-2 গুরুতর আহত, 109-1 খুনের চেষ্টা, 74 শ্লীলতাহানি করা, 351-2 অপরাধমূলক ভীতি প্রদর্শন, 3-5 সবাই একসঙ্গে একই উদ্দেশ্যের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বিপন্না, বেশ, খবরে নজর রেখো, পরে আবার আপডেট নেব। ধন্যবাদ বিশ্বজিৎ।